এবং এই হামলার প্রেক্ষিতে যতটুকু ঘটনা ঘটেছে কোনো মামলা নেওয়া যাবে না থানায়। থানা কোনো মামলা নেয় নাই। নীলফামারীতে মাদক জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা যুব সমাজের সদস্যকে মারধর, হুমকি এবং মাদক ব্যবসায়ীদের দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের দারুণী টেক্সটাইল যুব সমাজের উদ্যোগে পাহাড়ের মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কুন্দুপুকুর, চড়াইখোলা, ইটাখোলা, সোনারাই ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা মাদক জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাহলে মাদকমুক্ত সমাজ অবশ্যই বাংলাদেশে তৈরি হবে। মাদক ব্যবসায়ীরা যত ধরনের অভিযোগ দিয়েছে, যত মামলা করেছে, সম্পূর্ণ মামলা অতি দ্রুত যদি প্রত্যাহার করানো হয় আরো দুর্বার আন্দোলন তৈরি হবে। এরপর দারুণী টেক্সটাইল বাজার মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশে চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজার সভাপতিত্বে যুব সমাজের সদস্য মোহাম্মদ হারুনার রশিদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা জজ কোর্টের জিপি আবু মোহাম্মদ সোহেল। আমি নিজেও একজন আইনজীবী, মাদকের মামলা করি না এটা বলবো না, কিন্তু খুব স্বল্প পরিসরে হয়তো দুই একটা কেস আমি করেছি জীবনে, কিন্তু পাহাড়ের মোড়ে এই পরিমাণে মাদক ব্যবসা হয় এটা আমার ধারণা ছিল না। তাহলে এই এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। শুনলাম 6টি মামলা হয়েছে। মামলা একটার কথা জানতে পেরেছিলাম, কিন্তু এতগুলি মামলা হয়েছে আমার ঠিক জানা ছিল না। সম্মানিত প্রধান অতিথির সাথে কথা বলছিলাম যে আমরা কিভাবে এই মামলাগুলি রেকর্ড হলো এটা আসলে আমাদের নলেজে নাই, আমরা এটা আমাদের নলেজে নিলাম। আল ফারুক ভাইও বলেছে উনিও দেখবে, আমিও যেহেতু এটা গভর্নমেন্টের দায়িত্বে আছি আমিও দেখব। এই মাদক বিরোধী অভিযান চলছেই চলবে। কোনোভাবেও মাদক সেবনকারী, মাদক বিক্রেতাদেরকে সামাজিকভাবে ঠাঁই দেওয়া যাবে না। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী সদর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। আপনাদের বিরুদ্ধে তারা আবার মামলা করছে 6টা। এই মামলাগুলো হয়ে যাওয়ার পরে, রেকর্ড হয়ে যাওয়ার পরে আমার কানে আসছে। আমি খুব অবাক হয়েছি, এই মামলাটা তদন্ত ছাড়াই কেমন করে রেকর্ড করা হলো। আমার কাছে খুব অবাক লাগছে। ওই যে আমাদের জিবি সাহেব একই কথা বললেন, কেমন করে এটা রেকর্ড হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। মামলা সাধারণত তদন্ত হয়, তদন্ত হলে পুলিশের কাছে আসবে, পুলিশ তদন্ত করে ঘটনাটা তাদের জানা আছে। আমি এই প্রসঙ্গে কথা বলেছি সিজন সাহেবের সাথে, তাকে বলেছি এরকম ঘটনা ঘটছে। তিনি স্পষ্ট করেই বলেছেন যে কোনো ভালো উদ্যোগ গ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলার ব্যাপারে আমরা বিষয়টা দেখব, আমরা তাদের ব্যাপারে সুরক্ষা হিসেবে থাকবো ইনশাআল্লাহ, এই কথা বলছেন তিনি। একজন বিচারক হিসেবে এতদূর কথা বলা এটা অনেক কঠিন বিষয়, তারপর তিনি বলেছেন আমরা আশা করি এই মামলাগুলোকে কোনো প্রকারে যাতে প্রসিড করতে না পারে, আগাতে না পারে, সে ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার নায়েবে আমির ডক্টর খয়রুল আনাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ভূপতি কুমার বর্মন, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি ABM মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, এছাড়াও যুব সমাজের পক্ষে সেনা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান, হাফিজুল ইসলাম, আমলান হোসেন, স্থানীয় নূর ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওয়াহাব, মনিরুজ্জামান মণিসহ অনেকে। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদক জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।